এভরিওয়ান। আমরা তো প্রায় প্রত্যেকটা দিনই ঘুরতে বের হই, কিন্তু কিছু কিছু দিন থাকে সেগুলো হচ্ছে ঘোরার জন্য থাকে না। মানে কিছু কিছু দিন থাকে সেগুলো হচ্ছে মনের মধ্যে থেকে যায়, মনের মধ্যেই সব কিছু একদম নতুনভাবে সব কিছু উপভোগ করি। আজকের আমার ব্লগটাও হচ্ছে কিছুটা সেরকমই। আজকের আমার এই ব্লগটাতে সব কিছু আমার জন্য পুরাতন হলেও আপনাদের জন্য নতুন, আর আমি সেই সব কিছুগুলোকেই নতুনভাবে উপভোগ করতে চাই। তো কথা না বলে শুরু করি আমার এই ব্লগটা। সো হে বিউটিফুল পিপল, আমি সামিরা তাবাসসুম। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে হচ্ছে, এটা বেশ কিছুদিন আগের ব্লগ, তাই আমি আজকে বললে এবার বুঝেন না যে আজকে। তো তখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হচ্ছে আম পাড়া হচ্ছে, আর হচ্ছে আম পাড়া হলে আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর হচ্ছে দাঁড়ায় থেকে আমি দেখাচ্ছিলাম যে চারপাশে গাছই গাছ, আমাদের বাসার চারপাশে। মানে এত বেশি ভালোভাবে নিঃশ্বাস নেওয়া যাবে, চারপাশে গাছই গাছ, সব কিছু ভালোই লাগে। তো সন্ধ্যার দিকে হচ্ছে আমরা বের হয়ে গেছিলাম তিনজন, বলতে গেলে মামুনি, বাপ্পি আর আমরা তিনজনই বের হয়ে গেছিলাম। বাকি সবাই অনেক ক্লান্ত ছিল, কিন্তু আমরা তিনজনই এই সুযোগ মিস করিনি, আমরা তিনজনই বের হয়ে গেছি ঘুরতে। আমাদের প্ল্যান ছিল হচ্ছে বিকাল বিকালই বের হওয়ার, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, আমরা বের হয়ে গেছি, আমরা হচ্ছে এখানে মন্দিরের দিকে চলে আসি। এখানে এসে হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটাবো, তিনজন মিলে গল্প গুজব করবো। তো যেই কথা সেই কাজ। উপরে ওঠার সময় দেখি হচ্ছে এখানে শুটিংও চলতেছে, বিয়ে হয়েছে নতুন নতুন, ওরা শ্যুট করতেছে। যাই হোক, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা হচ্ছে চটপট করে আগে আগে উঠে গেছি। আব্বু হচ্ছে নিচে তালকুর কিনতেছিল, তো এখানে হচ্ছে আগে কারণ উঠে গেছি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে হচ্ছে বন্ধ করে দিবে মন্দিরটা। এই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি, জানি হচ্ছে একটু সময় কাটাইতে পারি, বসতে পারি। এই জায়গাগুলো হচ্ছে আমরা যখনই আসি তখনই হচ্ছে আসা হয়, কিন্তু কখনো পুরাতন হয় না। বলতে পারবো না যে হচ্ছে জায়গাগুলো একদমই পুরাতন হয়ে গেছে, আসতে ইচ্ছা করতেছে না, এই জিনিসটা আমাদের কারোর মুখ থেকে বের হবে না, কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলোকে খুব বেশি উপভোগ করি সেই জন্য। তো এখানে হচ্ছে বসেছিলাম, আর বাপ্পিও চলে আসে তালকুর নিয়ে, কিন্তু আমি হচ্ছে তালকুর খাই না। মানে অনেকে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে না। তাই এখানে আমি হচ্ছে চুপচাপ বসেছিলাম আর দেখতেছিলাম ওরা হচ্ছে তালকুর খাচ্ছিল। পরে এখানে ভিড় সম্বন্ধে কী বলবো, এখানে অলওয়েজ ক্রাউড জায়গা, এটা হচ্ছে সব মানুষে ভরা থাকে। কিন্তু যেহেতু একদম সন্ধ্যা হয়ে গেছে সেজন্য হচ্ছে একদমই অত পরিমাণে মানুষ ছিল না, ছিল খুব কম ছিল, কারণ এখন বের হওয়ার টাইম হয়ে গেছে, বন্ধ করে দিবে সেই জন্য। যেহেতু একদমই ফাঁকা ছিল, তাই আমি বাপিকে বলতেছিলাম আমাকে কয়েকটা ভিডিও করে দাও, অন্ধকার হলেও কোনো সমস্যা নাই, তুমি একটু ভিডিও করে দাও, জাস্ট আমি রাখি, আমি দেখবো, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি মন্দিরের ভিতর দিয়ে হাঁটছিলাম আর ভিডিও করতেছিলাম। তারপরে হচ্ছে সামনের দৃশ্যটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, আমি বলছিলাম যে দেখাও দেখাও, মানে হচ্ছে চাঁদের পাশে আরেকটা মন্দির, যে জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। তারপরে হচ্ছে এখানে কিছুক্ষণ বসে থাকার পরে চলে গেছি। তারপর এখান থেকে বের হওয়ার পর আমরা হচ্ছে চকবার খাই। তা আজকে এখানে রাতটুকু শেষ, পরের দিন সকালবেলা হচ্ছে একদম চলে যায়, কারণ হচ্ছে নানু বাসায় যাবো, আমরা নানু বাসায় যেতে হবে। তো এখানে সুন্দর করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিই, সবাই মিলে যাচ্ছিলাম, আর নানু আমাদের সাথে ছিল, দাদু বাসায় ছিল, সেই জন্য আমরা পিছনে চারজন বসছিলাম, সামনে আর বাপ্পি আর ভাইয়া বসছিল। তো এখানে হচ্ছে আমরা গল্প করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম, আমরা কি কি টপিক নিয়ে গল্প করতেছিলাম আমরাও জানি না, কিন্তু অনেক গল্প করতেছিলাম সবাই মিলে। তারপরে হচ্ছে বিকালবেলার দিকে আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল, ওখানে চলে গেছিলাম। ওখান থেকে আর নেক্সট ব্লগ খুব জলদি কী কী করি সেটা নিয়েও থাকছে। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।